বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন এক ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ইংরেজি ও গণিত কোর্স 2024 এর তৃতীয় ভিডিও লেকচার ক্লাসে চলে এসেছি। আমাদের অধ্যায় রয়েছে আর্টিকেল। তো আজকে আর্টিকেল সম্পর্কে একদম বিস্তারিত জানবো এবং এমন একটি ক্লাস করতে যাচ্ছি যে ক্লাসটি করে আশা করি তোমরা শুধুমাত্র যে তোমাদের সিলেবাসের আর্টিকেল সমাধান করতে পারবা তা না, সেই সাথে আমরা যে কোনো অর্থাৎ চাকরি থেকে শুরু করে একাডেমিক পড়াশোনা যে কোনো ধরনের আর্টিকেল ইনশাআল্লাহ সমাধান করেই ফেলতে পারবো। তো দেরি না করে ক্লাসটি শুরু করে ফেলি। তো প্রথমে আমরা একটু ভূমিকাটা দেখি যে আমরা ভূমিকাতে কি রেখেছি। আর্টিকেলস হলো ইংরেজি ভাষার এমন শব্দ যা নাউনের আগে বসে। এই যে এই জিনিসটা বুঝতে হবে, আর্টিকেল তাহলে কোথায় বসে বলতো? নাউনের আগে বসে। তো আমি কিন্তু খুব সুন্দর কিছু ছক তৈরি করা আছে, আমি ছক আকারে পড়াবো। আমি জাস্ট এটা একটু তোমাদের পরিচয় করে দিচ্ছি। এবং নাউনের নির্দিষ্ট বা অনির্দিষ্ট অবস্থা নির্দেশ করে, অর্থাৎ একটা নাউন নির্দিষ্ট জিনিসটা না অনির্দিষ্ট সেটা কিন্তু নির্দেশ করবে, যেটা আমরা একটু পরেই ছকে দেখে ফেলবো। তো আর্টিকেল হচ্ছে দুই ধরনের, একটা ইনডিফিনিট আর্টিকেল যেটাকে বাংলায় বলা হয় যে অনির্দিষ্ট আর্টিকেল, এবং ডেফিনিট আর্টিকেল অর্থাৎ যেটা দ্বারা নির্দিষ্ট বোঝায়। তো আমরা এবার ছকটাতে চলে যাই। দেখো আমি খুব সুন্দর করে তোমাদের জন্য ছক এঁকে ফেলেছি যাতে খুব সহজেই তোমরা বুঝে ফেলতে পারো। তো কি বলা হয়েছে দেখো তো ভাই, যে আর্টিকেলস আর্টিকেলস কয় ধরনের? দুই ধরনের। কি কি? এই যে দেখো আর্টিকেল গুলা কি কি আমি এখানে সুন্দর করে ছকগুলো তৈরি করে রেখেছি। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, যেটা আমরা কি বুঝিয়েছিলাম যে নির্দিষ্ট বোঝাবে। আর একটা হচ্ছে ইনডেফিনিট বা ইনডিফিনিট বলতে পারো, যে যেটাই প্রনাউন্সিয়েশন করো না কেন। তো যেগুলো হচ্ছে মানে কি অনির্দিষ্ট বোঝাবে। তো নির্দিষ্ট আর্টিকেল কোনগুলা? একটা হচ্ছে দা, আর অনির্দিষ্ট আর্টিকেল গুলো হচ্ছে এ অথবা কি এন। তো এ আর এন এর ব্যবহারের নিয়ম আছে যেগুলো খুব সহজে আমরা শিখে ফেলবো। তার আগে একটু বোঝার চেষ্টা করি জিনিসটা মানে কি বোঝায়, অনির্দিষ্ট কি নির্দিষ্ট কি, এগুলো মানে আমি কি বুঝাইলাম। আচ্ছা ধরে নাও এই মুহূর্তে তুমি যেখানে বসে আছো, হ্যাঁ, তোমার তো সামনে অবশ্যই বই আছে। আমি তোমাকে বললাম যে একটা বই দাও, তুমি এক্ষেত্রে কি দেখবা কোনটা বই দিবা? যে কোনো একটা বই আমাকে দিয়ে দিবা না? আর যদি তোমাকে বলি যে বইটা দাও, কথাটা বুঝিও, কিন্তু তোমাকে আমি কি বলছি যে বইটা দাও, সেক্ষেত্রে তুমি কিন্তু আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে যে ভাইয়া কোনটা বই। তার মানে এই যে তোমার মাথায় অলরেডি একটা হোয়াট চিহ্ন চলে আসছে, যে অবশ্যই বইটা দাও। যখন কথাটা বলছি তুমি কিন্তু বুঝতে পারছো যে এটা আমি আসলে অনির্দিষ্টভাবে যে কোনো বই তোমাকে দিতে বলি না, অবশ্যই নির্দিষ্ট কোনো একটা বইয়ের কথা বলতেছি। তো তুমি কিন্তু তখন আমাকে প্রশ্ন করে বসে গেছো যে ভাইয়া কোন বইটা দিব। আর যখন তোমাকে আমি একটু আগে প্রশ্ন করছিলাম যে একটা বই দাও, তো সেক্ষেত্রে তুমি কিন্তু আমাকে জিজ্ঞাসা করো না যে কোনটা বই দিব, তুমি একটা বই আমাকে দিয়ে দিছো। এই যে নির্দিষ্ট অনির্দিষ্ট খেলাটা কিন্তু অলরেডি তুমি বুঝে গেছো আশা করি। তো এই যে যখন কোনো কিছু কোনো নাউনকে আমরা নির্দিষ্টভাবে প্রকাশ করব, সেক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করব ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দা। আর যখন আমরা অনির্দিষ্টভাবে কোনো কিছু প্রকাশ করতে যাব, তখন কিন্তু আমরা ব্যবহার করব এ অথবা এন। তো আর্টিকেল কি কঠিন জিনিস? না, আমাদের কিন্তু আর্টিকেল শেষ। মানে আমরা আর্টিকেলের ব্যবহারগুলো জাস্ট জানবো, কখন দি বসাবো, কোন ক্ষেত্রে এ, কোন ক্ষেত্রে এন, এতটুকুই। এন এর ব্যবহারটা একটু দেখি। এ অথবা এন ব্যবহার করা হয় কিন্তু কি ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে, একটু আগে এখানে দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে যে কখন এ আর কখন এন। দেখো এন এর ব্যবহার, যে জায়গাটা আমরা ভুল করি, যে আমরা সবাই মনে করি যে ভাওয়েল যুক্ত শব্দের পূর্বে এন বসে, তো এটা টোটালি রং আইডিয়া। আসলে ভাওয়েল যুক্ত শব্দের পূর্বে এন বসে না, ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে, ঠিক আছে? সাউন্ড সাউন্ড মানে এই শব্দ আসলে ওয়ার্ড না, এই এই শব্দ মানে হচ্ছে মানে উচ্চারণ। হ্যাঁ দেখো কোন কোন উচ্চারণগুলো রাখা হয়েছে, যে ভাওয়েল সাউন্ডগুলো কি কি সেটা একটু খেয়াল করো। যে ভাওয়েল সাউন্ডগুলো হচ্ছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে ই, একটা হচ্ছে আ, এ, আর একটা অ, আর একটা কি আ। এবার আমরা বাস্তব এক্সাম্পলের মাধ্যমে দেখি। দেখো যেমন দেখো যে আমরা যে এখানে একটা জিনিস লিখেছি যে অ্যাপেল। হ্যাঁ, এটার উচ্চারণ কি? অ্যাপেল, ওই যে আপেল যে খাও তোমরা। হ্যাঁ, তো কথা হচ্ছে ভাই, এই যে অ্যাপেল বানানটাতে দেখো তো উচ্চারণটা কি হচ্ছে? এ উচ্চারণ আসতেছে না? এই যে এ উচ্চারণটাকে কাকে নির্দেশ করতেছে? এই যে এই জিনিসটা নির্দেশ করতেছে না? হ্যাঁ, তো এ যেহেতু আসতেছে তার মানে কিন্তু এটা একটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে। অবশ্যই তার পূর্বে আমরা এন বসাবো, এবং আমরা কিন্তু বসিয়েও ফেলেছি আগে থেকেই। তারপরে দেখো তো আমব্রেলা, ইউএম, আম, আ, আ দিয়ে শুরু হয়েছে। এই যে আ আমাদের এখানে আছে, অবশ্যই আছে। তার মানে কিন্তু ভাওয়েল সাউন্ডের মধ্যে অন্তর্ভুক্ত শুরুতেই। সেক্ষেত্রে আমরা কিন্তু এন বসিয়েই ফেলেছি। কিন্তু ইউনিভার্সিটি, এই যে ইউনিভার্সিটি যখন উচ্চারণ করতে যাচ্ছ, শুরুতে কিন্তু ইউ কথাটা আসতেছে। তো ইউ কথাটা কি তুমি উপরে কোথাও পাচ্ছ? উপরে কোথাও কিন্তু ইউ শব্দটা নাই। যা সো হয় আমরা কিন্তু এখানে এন না বসিয়ে এ বসিয়েছি। তো আশা করি বুঝেই গেছো যে ভাওয়েল সাউন্ড যদি কোনো একটা শব্দের শুরুতেই আমরা পাই, আর কোনো একটা ওয়ার্ডের
ওয়ার্ডটার উচ্চারণের শুরুটা যদি ভাওয়েল সাউন্ড দিয়ে হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই এন ব্যবহার করব, আর বাকি সকল ক্ষেত্রে এ ব্যবহার হবে। তো এ এন নিয়ে আশা করি কোনো সমস্যা থাকার কথা না তোমাদের। আমরা এবার একটু নিচে যাই, দেখি আমরা একটা ব্যতিক্রম জিনিস রাখছি, সেটা হচ্ছে আর্টিকেল এবং নাউনের মাঝখানে আমি কোন কথাটা লিখছি। সবাই পড়ো তো, আমরা কিন্তু অ্যাডজেক্টিভ কথাটা রাখছি না। এখান থেকে কিন্তু একটা জিনিস বলাই যায় যে আর্টিকেল এবং নাউনের মাঝে সবসময় কি বসে, অ্যাডজেক্টিভ বসে। ফর এক্সাম্পল, অ্যান অনেস্ট ম্যান, এই যে এখানে অনেস্ট কথাটা কি, একটা অ্যাডজেক্টিভ না? হ্যাঁ। এখন দেখো তো অ্যাডজেক্টিভ কথাটা কার কার মাঝখানে বসছে। অ্যাডজেক্টিভের পূর্বে আছে অ্যান, এবং অ্যাডজেক্টিভের পরে কি আছে ভাই? অ্যাডজেক্টিভের পরে কিন্তু আছে সরি নাউন, ঠিক আছে? তো দেখো অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কিন্তু সরি, আমি মিস্টেক করলাম, সরি সরি, আমি একটু মানে মনোযোগটা অন্যদিকে ছিল। তো কথা হচ্ছে আর্টিকেল আর নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসছে কিনা। হ্যাঁ। তার মানে এখান থেকে একটা জিনিস শিখেই ফেলা যায়, তোমাদের কখনো যদি ফিল ইন দ্য গ্যাপস আসে, সেক্ষেত্রে তুমি যদি এমনটা পাও যে গ্যাপটার এমন একটা গ্যাপ পাইছো যে গ্যাপের ডান পাশে আছে নাউন এবং বাম পাশে আছে আর্টিকেল, সেক্ষেত্রে চোখ বন্ধ করে মধ্যখানে কাকে বসিয়ে দিবে? অ্যাডজেক্টিভকে। ঠিক আছে, এটা আমাদের এক্সট্রা জিনিস ছিল। ওকে, আমরা কিন্তু এই এই পুরো পেজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যে পার্টটা ছিল, সেই পার্টটা হচ্ছে কাকে জানা বলতো? এই যে ভাওয়েল সাউন্ড গুলোকে চিনে রাখা। ঠিক আছে? আচ্ছা, চিনে রাখা মানে ওই যে চীন দেশে রেখে ফেলাও না, ফের আবার উল্টাপাল্টা ভাবিও না তো। ওকে, দেখো এবার আমরা আর্টিকেলে চলে আসি। আমরা কিন্তু এ এবং এন এর ব্যবহারটা খুব সহজে বুঝে গেলাম। এটা হচ্ছে আমাদের বইয়ের অংশ বিশেষ। বইটা কিন্তু তোমাদের হাতে অলরেডি আছে। আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন এখানে দেখতে পাচ্ছ যে বুক, বুকের কিন্তু উচ্চারণটা শুরুতে বু কথাটা আসছে। এখন বলো তো ভাই, আমরা একটু আগে যে ভয়েল সাউন্ড গুলো দেখলাম, এখানে কোথাও বু কেউ দেখতে পাচ্ছ? পাচ্ছ কি কেউ? কেউ দেখতে পাচ্ছ না। তার মানে আমাদের কিন্তু এখানে এন বসার কোনো সুযোগই নাই। ওই জন্য কিন্তু আমরা এ বসিয়েছি। তারপর প্যান, পে, পে কথাটা আসতেছে, পাইছিল কোথাও? না। ওই জন্য কিন্তু এন না বসে এ বসছে। ইউনিভার্সিটি, ইউ আছে, ইউ কোথাও আমরা পাইছিলাম? পাইনি। সেজন্য কিন্তু এ বসছে। আচ্ছা, ভালো কথা। ইউরোপিয়ান, এই যে ইউ কথাটা চলে আসছে, আমরা কিন্তু ইউ ভাওয়েল সাউন্ডে পাই নাই, সো ভাই আমরা কিন্তু এখানে এ বসিয়েছি। তারপর এন, দেখো তো এই যে অ্যাপেল, এ কথাটা আসছে, এন বসছে? বসছে। তারপর আমব্রেলা, কথাটা আসছে, এন বসছে। তো অনেস্ট, ও, ওই যে ও কিন্তু আমরা পাইছিলাম। এখন প্রশ্ন করতে পারো, ও ভাই কোথায় পাইলাম? এটার উচ্চারণ কি ভাই? এই যে এটার উচ্চারণ কি? ও না? বুঝতে পারছো? ওকে। তারপরে দেখো, আমরা এবার দি এর ব্যবহারে চলে যাই। দিয়ে মূলত বসে নির্দিষ্ট কোনো কিছু বোঝালে, যেমন বিশ্বে একমাত্র বস্তু বা স্থান বোঝালে কি বসে? যেমন সান, সান বিশ্বে একটাই না, তার মানে খুব নির্দিষ্ট জিনিস। এর পূর্বে অবশ্যই কি বসবে? দা বসবে। তার মানে কখনো কি এ সান বা এন সান সম্ভব না, কারণ এটা একটা নির্দিষ্ট জিনিস, অবশ্যই পূর্বে কি দি বসবে। তারপর মুন, একটাই চাঁদ না? হ্যাঁ, নির্দিষ্ট জিনিস। তার মানে চাঁদ মানে কি তোমরা অন্য কিছু বুঝো? চাঁদ মানে ওই একটা চাঁদকেই কিন্তু বুঝো। তার মানে এটা একেবারে নির্দিষ্ট জিনিস, চিরন্তন সত্যের মধ্যে পড়ে বলতে পারো। তো এর পূর্বে অবশ্যই কি বসবে? দা বসবে। কখনো এই বা এন বসাবা না। তারপরে দেখো নাইল, নাইল একটা নদীর নাম। তো নদীর নাম দেখো, আমরা কি কি বলছি? নদী, সাগর, পর্বত শ্রেণী, বিখ্যাত ভবন, প্রতিষ্ঠানের নামের পূর্বে কি বসে? ডি বসে। এই যে আমরা ডি বসিয়েছি। হিমালয়াস, পর্বতমালার নাম, তার মানে ডি বসবে। তাজমহল একটা বিল্ডিং এর নাম, তার মানে নির্দিষ্ট একটা বিল্ডিং এর নাম। অন্য কোনো বিল্ডিং এর নাম কি তাজমহল? তোমার বাড়ির নাম দিতে পারো তুমি চাইলে। যাই হোক আর কি, এগুলোর পূর্বে অবশ্যই দা বসাতে হবে। আমাদের কোচিং সেন্টারের নাম বিদ্যাবাড়ি, এর পূর্বে কিন্তু দা বসাতে হবে। তারপরে দেখো বিশেষণ, অর্থাৎ অ্যাডজেক্টিভ বা গোষ্ঠী ক্লাস নির্দেশ করতে, যেমন দ্য রিচ অর্থাৎ ধনী ব্যক্তিরা, দ্য পোর গরিব ব্যক্তিরা। তারপরে বলা হয়েছে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং নিউজ পেপার, অর্থাৎ বাদ্যযন্ত্রগুলোর নামের পূর্বে কিন্তু দা বসবে। যেমন আমরা বলছি সি প্লেজ দ্য পিয়ানো, এই যে পিয়ানো একটা বাদ্যযন্ত্রের নাম না? এর পূর্বে আমরা কি বসিয়েছি? আর ডেফিনিট আর্টিকেল দি বসিয়েছি। তারপরে দেখো যে আই রিড দ্য ডেইলি স্টার, তো এখানে দেখো তো এর পূর্বে আমরা কি বসিয়েছি? ডেইলি স্টার একটা পত্রিকার নাম না? তার পূর্বে আমরা দা বসিয়েছি কিনা? হ্যাঁ। তারপরে এবার আর্টিকেলের আরো কিছু বিশেষ নিয়ম আছে, যেমন দেখো যে এ বা এন ব্যবহার হয় না কোন ক্ষেত্রে? আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু কখনো এ অথবা কি এন ব্যবহার হবে না। যেমন ওয়াটার, ওয়াটার কি? ওয়াটার মানে পানি, পানি কি গণনা করা যায়? যায় না কিন্তু। সেক্ষেত্রে আমরা কিন্তু এর পূর্বে কোনো আর্টিকেলই বসাবো না। এটা কিন্তু খুব একদম মাথায় গেঁথে রাখবা যে আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই কি বসে না? আর্টিকেল বসে না। ঠিক আছে, এইবার আমরা কিছু প্রশ্ন সমাধান করে ফেলি ভাই।
সরি, প্রশ্নগুলো উত্তর আমার আগে থেকে দাগানো আছে, আমি এগুলো মুছতে ভুলে গেছিলাম। যে হুইচ আর্টিকেল ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, সি হ্যাজ ড্যাশ অ্যাপল ইন হার ব্যাগ। তো এই ক্ষেত্রে দেখো তো অ্যাপল, এই যে এখানে বলা আছে হুইচ আর্টিকেল ইজ কারেক্ট ইন দ্য সেন্টেন্স, মানে এই বাক্যে কোন আর্টিকেলটা সঠিক। হ্যাঁ, এখানে যে সি হ্যাজ ড্যাশ অ্যাপল ইন হার ব্যাগ, এই যে অ্যাপল না, অ্যাপল নামটা শুরুতে কিন্তু এ উচ্চারণ আছে, যেটা একটা ভাওয়েল সাউন্ডকে নির্দেশ করে। সো ভাই এখানে কিন্তু আমরা কি বসাবো, এন বসিয়ে ফেলবো, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা দেখি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তো সান একটা নির্দিষ্ট জিনিস, বিশ্বে একমাত্র, ওই জন্য কিন্তু দা বসছে। তারপরে দেখো যে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, তো অনেস্ট এর পূর্বে এ অথবা এন বসবে আর্টিকেল, যেহেতু অ্যাডজেক্টিভ। তারপরে কি আছে, নাউন আছে, পূর্বে অবশ্যই কি আর্টিকেল। এবং প্রশ্ন হচ্ছে কোন আর্টিকেলটা বসবে। অনেস্ট নামের শুরুতে অ আসতেছে না, অ কিন্তু আমাদের কি একটা ভাওয়েল সাউন্ড না, এই যে আমরা দেখছিলাম অ কি ভাওয়েল সাউন্ড। তো অ যেহেতু একটা ভাওয়েল সাউন্ড, তাহলে এর পূর্বে আমরা কি বসাবো, এর পূর্বে কিন্তু আমরা এন বসাবো, ঠিক আছে। ওকে ফাইন। তারপরে দেখো যে আই নিড ড্যাশ ওয়াটার ড্রিঙ্ক, এই যে ওয়াটার কিন্তু গণনা করা যায় না, তো যেহেতু আনকাউন্টেবল নাউন, এর পূর্বে কিন্তু কখনোই কোনো আর্টিকেল বসবে না। সো ভাই আমরা এখানে কোনো আর্টিকেলই বসাইনি। উই ওয়েন্ট টু ড্যাশ হিমালয়াস লাস্ট ইয়ার, এই যে হিমালয়াস পর্বত শ্রেণী নির্দেশ করতেছে, তার মানে এর পূর্বে আমরা কি বসাবো, দা বসাবো, কারণ এই পর্বত শ্রেণীর নির্দিষ্ট জিনিস। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, দেখা হবে পরবর্তী ক্লাসে, ধন্যবাদ।